কোরবানির পশু জবাই করার সময় এরপরে যদি দেখা যায় যে তার পেটে বাচ্চা আছে, তাহলে কি আমার কোরবানি হবে কিনা? এই ব্যাপারে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, অনেক সময় দেখা যায় যে কোরবানির গরুটা নিয়ে আসছি, আমরা বুঝতেও পারলাম না যে আসলে সে গর্ভবতী কিনা। জবাই করার পরে দেখা যায় যে তার পেটে বাচ্চা আছে, এতে করে কি আমার কোরবানি নষ্ট হয়ে যাবে? আমার কোরবানি কি বাতিল হয়ে যাবে? আমি তো জানতে পারলাম না। দেখেন, হাদিসে পাকের ভিতরে আসছে, কোরবানির গরুটা জবাই করার পরে যদি তার পেটে বাচ্চা থাকে, তাহলে সেই বাচ্চার গোশত আপনি খেতে পারবেন। সেই বাচ্চাটাকে কোরবানি করে তার গোশত খাওয়ার বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়েছেন। এখন এই ব্যাপারে আবার অনেকের একটা প্রশ্ন হলো, হুজুর, এই যে এই বাচ্চাটার গোশতটা আমি কিভাবে খাই? এটা তো আমার রুচিতে বাধা দেয়। যদি আপনারা যদি এইরকমটা অনীহা ফিল করেন বা এরকমটা যদি চলে আসে, তাহলে তার গোশতটা আপনি খাবেন না। হয়তো বা আপনি গরিব, অসহায়, মিসকিন তাদেরকে আপনি দিয়া দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নিজেও খাইতে পারেন এবং অন্যকে দিয়েও দিতে পারেন। কিন্তু এত করে যে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে, বাচ্চা পাওয়ার পরে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে, এইরকম কোনো গ্যারান্টি নেই। কারণ কোরবানি বাতিল হবে না, কোরবানি আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এটা নিয়ে কখনো হাই আফসোস করবেন না, আহারে কি করলাম, আহারে কি করলাম। অনেক শরিকদার আছে এইগুলা নিয়ে মারামারিও করে। এই তুই কি বুঝে শুনে কিনতে পারস না, তুই কি কিনলে? বাবারে, মারামারি করার কোনো কিছু না। কারণ হাদিসের ভিতরে আসছে, যদি কোরবানি করার পরে যদি তার পেটে বাচ্চা থাকে, তাহলে আপনাদের কোরবানি নষ্ট হবে না, বাতিল হবে না, আপনাদের কোরবানি হয়ে যাবে। এমনকি যেই প্রাণীটা তার পেটের মাঝে পাওয়া গেছে সেটাকে জবাই করে তার গোশত আপনি খাইতে পারেন, অথবা অন্যতায় অন্য কাউকে আপনি দিয়ে দিতে পারেন। আপনাদের দুইটা অপশন আছে। কিন্তু কোরবানি নষ্ট হয়ে যাবে, কোরবানি বাতিল হয়ে যাবে, এই রকম কোনো বিধান নাই। এই জন্যে অবশ্যই সেই দিকে আমাদের, আর বিশেষ করে আমরা এই দিকে অবশ্যই লক্ষ্য করব, এটার পেটে বাচ্চা আছে কিনা, এটা গর্ভবতী কিনা। কারণ মিস্টেক তো হতেই পারে, কিন্তু তারপর আমরা তদন্ত করব। যেহেতু আমরা আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য আমরা কোরবানি করব। দুনিয়ার কোনো মানুষের মোহাব্বত পাওয়ার জন্য কোরবানি নয়, এটা আল্লাহর সাথে বান্দার মোহাব্বত তৈয়ার হওয়ার জন্যে, আল্লাহর সাথে বান্দার মোহাব্বতটা বাড়ার জন্যে, আল্লাহর সাথে বান্দার রিলেশনটা বাড়ার জন্যে, সেই জন্য আমরা কোরবানি করব। এই জন্যে এই দিকে অবশ্যই আমরা ফোকাস রাখবো, এই দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো, এই বিবেচনা করে আমরা কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার এবং কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক করার জন্য তৌফিক দান করেন।